নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, প্যাকেটিং সুজি। আমি এই কাপটার মেজারমেন্টে সুজিটা নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো একটা বাটি, কাপ যাই পারুন ইউজ করতে পারেন। আমি এই কাপের আন্দাজে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এই দেখুন, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, না একদম পাতলা না একদম টাইট। ঠিক এইভাবে পুরো জলটা মিশে যাবে। এভাবে জলটাকে পুরো মিশিয়ে আমি সুজিটা 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই 1 কাপ সুজির সাহায্যে ঠিক কতটা লুচি হয় সেটাই দেখায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন জলটা পুরো সুজি চুষে নিয়েছে। এবার আমি এর সাথে অ্যাড করব গাজর। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছি, একদম মিহিদানা করে। এবার আমি এই পাত্রটার মধ্যে প্রথমে সুজিটা নিয়ে নেব। সুজিটাতে জল এই জন্যই পরিমাণ মতো দেবেন যাতে পুরো জলটা সুজি শুষে নেয়। এবার আমি গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি। সকালে বা বিকালের ব্রেকফাস্টে অবশ্যই আপনারা এটা বানাতে পারেন। বাচ্চারাও খুব টেস্টি করে এই ধরনের জিনিস খেতে ভালো পায়। গাজরের সাথে আমি সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হবে, কোনো ব্যাপার না। তো আমি ইউজ করছি আটা। এখানে আমি 1.5 কাপ মতো আটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিব জৈন। ঠিক যেভাবে লুচি মাখা হয় ঠিক সেইভাবেই মাখবো। তেলটা এখন আমি দেব না, তেলটা আমি পরে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে আটা, সুজি আর গাজর যা মশলাপাতি আমি দিলাম সব ভালো করে মিক্সড করে নেব। যদি জল লাগে অবশ্যই আপনারা এখানে জল ইউজ করবেন, বা যদি দেখেন সুজি বেশি নরম হয়ে গেছে তাহলে আরেকটু আটা বা ময়দা যেটা ইউজ করছিলেন সেটাও দিতে পারেন। দিয়ে দিব সামান্য একটুখানি চিনি। যেরকম লুচি মাখার সময় আমরা দিই, লবণও দিই, চিনিও দিই। আমি এখানে সামান্য একটুখানি জল দিলাম। এবার ভালো করে মেখে নিব, ঠিক যেভাবে লুচি মাখা হয় সেভাবেই। দেখুন এইভাবে পুরোটাকে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি পুরোটা। এবার আমি এর মধ্যে একটু তেল মেখে নিব, কেননা আমি প্রথমে তেল দিইনি। এবার ভালো করে একটু তেলটাকেও এর সাথে মিশিয়ে নেব, তাতে লুচিগুলি অনেক ফুলকো ফুলকো হবে এবং খুব সফট হবে, নরম হবে। আমি এটা পুরো ভালো করে মেখে নিলাম। আমি এটা আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা ময়ামটা খুব ভালো হয়ে যায় এবং লুচিগুলো খুব নরম এবং ফুলকো ফুলকো হয়। লুচি নরম এবং ফুলকো ফুলকো করার জন্য অবশ্যই মাখার পর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। দেখুন আমি ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকাটা এবার খুলছি। একদম নরম সফট হয়ে গেছে। এবার লুচির আকারে আমি লিচিগুলো কেটে নিব। অবশ্যই বন্ধুরা আপনার বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যা আছে তা দিয়েই আমরা যা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা সবাই সেটা পছন্দ করছেন বলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
এবার আমি এগুলোকে লুচির মতো করে বলে নেব। যেহেতু গাজরটা আমি মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম, গাজরটা পুরো মিশে গেছে আটার সাথে। একদম সফট নরমভাবে আটার সাথে গাজরটা মিশে গেছে। তো দেখুন আমি এবার এগুলোকে লুচির আকারে সব বলে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো সাইজও করতে পারেন, বড় সাইজও করতে পারেন। বড় বড় লুচি খেতেও ভালো লাগে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো লুচি বেলে নিব। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন বা তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেমন সুবিধা হয় সেভাবেই আপনারা লুচিটা বেলে নিতে পারেন। আমি অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য, কারণ তেল ভালো গরম না হলে লুচি ভালো হবে না, ফুলবে না লুচিটা। আমি তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি এক এক করে সবগুলো বেলে নিলাম। দেখুন আমার তেলটাও বেশ গরম হয়ে এসছে। এবার একটা একটা করে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে লুচিটা মেখে ভাজলে অটোমেটিক দেখবেন আপনারা লুচি ফুলে উঠবে। দেখুন কীরকম টকবক করে ফুলে উঠেছে লুচিটা। তো অবশ্যই বন্ধুরা আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। অতিথিরা এলেও অবশ্যই এই ধরনের লুচি বানিয়ে তাদেরকে খাওয়াবেন। এরকম ফুলকো ফুলকো লুচি সবাই খেতে ভালোবাসে। আর সুজি তো খুবই হেলদি একটা খাবার, তো কোনো এটাতে সাইড এফেক্ট হয় না। সো দেখুন আমি এক এক করে সবগুলো লুচি ভেজে নিচ্ছি। তেলটা ভালো যখন গরম হবে অটোমেটিক লুচিটা ফুলে উঠবে। এই দেখুন সবগুলো লুচি ফুলে উঠছে। একটু লাল লাল করে ভেজে নেবেন, দেখতেও ভালো লাগে, খেতেও খুব টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখুন একে একে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো সুজির লুচি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারা স্কুলের টিফিনে নিতেও খুব খুশি হয়। এক এক করে আমার সবগুলো লুচি ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কেমন ফুলে উঠেছে। তো বন্ধুরা আমার এই ফুলকো ফুলকো সুজির লুচিগুলি একদম রেডি হয়ে গেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।